বিয়ে কি শুধু এই জন্মের সম্পর্ক নাকি আত্মার বহু জন্মের চুক্তি? একদিন এক যুবক গভীর চিন্তায় ডুবে গুরুদেবের সামনে বসে পড়ল। চোখে প্রশ্ন, মনে অস্থিরতা। সে বলল, গুরুদেব, একটা প্রশ্ন আমাকে বহুদিন ধরে তাড়িয়ে বেড়াচ্ছে। মানুষ বলে বিয়ে নাকি শুধু এই জন্মের নয়, আগের জন্মেরও একটা যোগ থাকে। এটা কি শুধু গল্প, না সত্যি এর পেছনে কোনো আধ্যাত্মিক সত্য আছে? গুরুদেব হালকা হাসলেন। সেই হাসিতে ছিল করুণা, অভিজ্ঞতা আর গভীর জ্ঞান। তিনি বললেন, বাবা, তুমি যে প্রশ্ন করেছ এটা সাধারণ প্রশ্ন নয়, এটা আত্মার যাত্রার গভীরে লুকানো এক চিরন্তন প্রশ্ন। তিনি ধীরে ধীরে বলতে শুরু করলেন, এই দুনিয়ায় কোনো সম্পর্কই হঠাৎ ঘটে না। যাকে তুমি হঠাৎ বলে ভাবছ সেটার পেছনে থাকে বহু জন্মের ইতিহাস। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ স্পষ্ট বলেছেন, ন জায়তে ম্রিয়তে বা কদাচিৎ নায়ং ভূত্বা ভবিতা বা ন ভূয়ঃ অজো নিত্য শাশ্বতয়ং পুরাণ ন হন্যতে হন্যমানে শরীরে। অর্থাৎ আত্মার কখনো জন্ম নেই, মৃত্যু নেই। শরীর বদলায় কিন্তু আত্মা থেকে যায়, আর সেই আত্মা তার সঙ্গে বয়ে নিয়ে যায় পূর্বজন্মের কর্ম, অনুভূতি, প্রতিশ্রুতি আর অসমাপ্ত সম্পর্ক। তাই যখন দুজন মানুষ এই জন্মে একে অপরের জীবনে প্রবেশ করে, বিশেষ করে বিবাহের মতো গভীর সম্পর্কে, সেটা কখনোই কাকতালীয় নয়। যুবক আবার জিজ্ঞেস করল, তাহলে গুরুদেব, স্বামী স্ত্রীর সম্পর্ক কি আগের জন্ম থেকেও চলে আসে? গুরুদেব বললেন, সম্ভাবনা শুধু প্রবল নয়, অনেক ক্ষেত্রে তা নিশ্চিত। শাস্ত্রে বলা হয়েছে, ঋণানুবন্ধ রূপেণ পশুপত্নী সুহৃদঃ, অর্থাৎ স্ত্রী, স্বামী, সন্তান, বন্ধু এরা সবাই পূর্বজন্মের ঋণ আর সম্পর্কের সূত্রে আমাদের জীবনে আসে। কখনো সেই ঋণ ভালোবাসার, কখনো ত্যাগের, কখনো ক্ষমার, আবার কখনো কষ্টের। তাই ভাবো, দুজন অচেনা মানুষ কিভাবে হঠাৎ একে অপরের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ হয়ে যায়, কিভাবে তাদের আনন্দ, দুঃখ, ভবিষ্যৎ সবকিছু একে অপরের সঙ্গে জড়িয়ে যায়। এটা কি শুধু সামাজিক নিয়ম? না, এটা আত্মার টান। যুবক একটু থেমে বলল, কিন্তু গুরুদেব, অনেক সময় তো বিয়ের পর সমস্যা হয়, ভুল বোঝাবুঝি হয়, কষ্ট হয়। তাহলে কি সেগুলোও জন্মজন্মান্তরের যোগ? গুরুদেব গভীর স্বরে বললেন, হ্যাঁ বাবা, অনেক সময় সবচেয়ে কষ্টের সম্পর্কই সবচেয়ে গভীর যোগের ফল। গীতার দৃষ্টিতে সুখ আর দুঃখ দুটোই কর্মফলের ফল। যে সম্পর্ক শুধু আনন্দ দেয় সেটা পূর্বজন্মের সুকর্মের ফল, আর যে সম্পর্ক কষ্ট দেয় সেটা অসম্পূর্ণ কর্মের পরিশোধ। অনেকে ভাবে, যদি সম্পর্ক কষ্ট দেয় তাহলে নিশ্চয়ই সেটা ভুল, কিন্তু গীতা বলে, ভুল সম্পর্ক বলে কিছু নেই। প্রতিটি সম্পর্ক আত্মাকে কিছু শেখাতে আসে। একজন রাগী মানুষের জীবনে আসে শান্ত মানুষ, যাতে সে ধৈর্য শেখে। একজন অহংকারী মানুষের জীবনে আসে নম্র মানুষ, যাতে সে বিনয় শেখে। একজন কঠিন হৃদয়ের জীবনে আসে সংবেদনশীল মানুষ, যাতে সে করুণা শেখে। এগুলোই আত্মার শিক্ষা। যুবক আবার জিজ্ঞেস করল, তাহলে কি প্রথম দেখাতেই যে অদ্ভুত টান অনুভব হয় সেটাও পূর্বজন্মের স্মৃতি? গুরুদেব বললেন, হ্যাঁ, কখনো কখনো। গীতায় বলা হয়েছে, আত্মার স্মৃতি থাকে, কিন্তু এই জন্মে তা ঢেকে যায়। তবে কিছু বিশেষ সম্পর্কে সেই স্মৃতি পুরোপুরি হারায় না, সেটা অনুভূতির রূপে জেগে ওঠে। তাই কাউকে দেখে হঠাৎ মনে হয়, এই মানুষটাকে যেন আমি আগে কোথাও চিনি। এই অনুভূতি তা কল্পনা নয়, এটা আত্মার স্মৃতির ছায়া। যুবক একটু চুপ করে থেকে বলল, তাহলে কি বিয়ে ভাগ্যে লেখা থাকে? গুরুদেব হালকা মাথা নাড়লেন, না বাবা, বিয়ে ভাগ্যের লেখা নয়, ভাগ্য তৈরি হয় কর্মের দ্বারা। গীতায় বলা হয়েছে, কর্মণ্যে ধিকারস্তে মা ফলেষু কদাচন। তুমি কর্ম করতে পারো, কিন্তু ফল কর্মের ধারাবাহিকতায় আসে। কাকে বিয়ে করবে, কখন করবে, কেন করবে, সবই কর্মফলের ফল। আমরা ভাবি আমরা বেছে নিচ্ছি, আসলে আত্মা কর্মের টানে এগোচ্ছে। যে মানুষটা তোমার জীবন থেকে বারবার চলে গিয়েও ফিরে আসে, সেটা কাকতালীয় নয়। যাকে ভুলতে চাও কিন্তু পারো না, সেটাও কর্মের বন্ধন। আত্মা তার অসমাপ্ত গল্প শেষ করতে চায়। যুবক বলল, তাহলে কি যাকে পাওয়া লেখা আছে তাকে না চাইলেও জীবনে ফিরে পেতে হয়? গুরুদেব দৃঢ় কণ্ঠে বললেন, ঠিক তাই। যদি দুই আত্মার মধ্যে বাকি থাকে কোনো ঋণ, প্রতিশ্রুতি বা শিক্ষা, তাহলে তারা মিলবেই। এই জন্মে না হলে পরের জন্মে, পরের জন্মে না হলে তারও পরের জন্মে। আত্মা হারায় না, আত্মা তার যোগ খুঁজে নেয়। যুবক একটু কেঁপে উঠে বলল, তাহলে কি বিয়ে আসলে আত্মার গভীর চুক্তি? গুরুদেব শান্তভাবে বললেন, হ্যাঁ, বিয়ে শুধু শরীরের নয়, আত্মার প্রতিজ্ঞা। এই প্রতিজ্ঞার তিনটে আধ্যাত্মিক উদ্দেশ্য থাকে। প্রথম, পূর্বজন্মের অসমাপ্ত কর্ম ও ঋণ সমাপ্ত করা। দ্বিতীয়, দুটি আত্মার শক্তিকে একত্রে করে সংস্কার মিলন। তৃতীয়, একে অপরকে মুক্তির পথে সহায়তা করা। এই কারণেই স্বামী স্ত্রী পরস্পরের মুক্তির যাত্রী। তোমার সঙ্গী যদি তোমাকে কষ্ট দেয়, তুমি ক্ষমা শেখো।
যদি ধৈর্য হারাতে বসো তুমি ধৈর্য শেখো, যদি ভালোবাসতে কষ্ট হয় তুমি নিঃস্বার্থ ভালোবাসা শেখো। এগুলোই আত্মার মুক্তির পাঠ। যুবক শেষ প্রশ্ন করল, তাহলে গুরুদেব শেষ সত্যটা কি? গুরুদেব বললেন, শেষ সত্য একটাই, বিয়ে শুধু সামাজিক অনুষ্ঠান নয়, এটা জন্ম জন্মান্তরের আত্মিক যোগ। মানুষ ভুল করে বিয়ে করে না, আত্মা ঠিক করে। মানুষ পরে বুঝতে শেখে। যাদের একসাথে চলার প্রয়োজন তাদের আগে মিলন ছিল, ভবিষ্যতেও মিলন থাকবে। এই কারণেই বলা হয় বিয়ে সময়ের নয়, চিরন্তনের চুক্তি।